রমজান অত্যাসন্ন, আল্লাহর রঙে রঙিন হওয়ার সময় এসছে। এবার আমার দিকে তাকান, 5 শ্রেণীর মানুষরা আল্লাহ বড় পছন্দ করে। কয় শ্রেণী? একটু সবাই হাতটা উঠায় দেখান তো, কয় শ্রেণী আপনারা আল্লাহ পছন্দ করে কিনা বুঝবেন। মাশাআল্লাহ, হাতটা নামান, কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লাহ কদ্দুর মোহাব্বত করেন এটা বুঝবেন 5টা আলামত দেখে। এই 5টা আলামত আপনাদের সামনে আপনাদের খিদমতে আরজ করতে চাই। 1 নম্বর আলামত হুব্বুন নাস। মানুষ যখন আপনাকে ভালোবাসবে পরিষ্কারভাবে বুঝে নেবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আরশে আজিম থেকে যিনি পাঠায় দিয়েছেন তিনি কে। টাকা থাকলেই সবাই মানুষ ভালোবাসে না। কত রিকশাওয়ালা আছে, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কিন্তু মানুষ তারে দিল থেকে মহব্বত করে। আছে না ভাই? একটু আওয়াজ করে কোন আছে না? আমাদের প্রিয় আল্লামা ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। একটু মিলা দেখেন, গোটা মিডিয়া সহ সরকার সহ জালেমরা ওনার বিরুদ্ধে রায় দিয়েছে, অকাতরে মানুষগুলা জীবন বিলায় দিয়েছে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এই মোহাব্বত দুনিয়ার কোনো টাকার কারণে হয় নাই। উনি ওই রকম টাকাওয়ালা মানুষ ছিলেন না, টাকা চানো নাই। জীবনের শেষ সময় গাড়ি থেকে যখন নামতেছেন দুজনের কাঁধে ভর দিয়ে নামছেন, সেই সময় তাকান, তিনি হাসি দিয়ে বলছেন, ভাই কেমন আছেন আপনারা? ওনার এই হাসিটা মানুষ বুঝে ফেলছে যে হুজুরের মনে আর বাঁচতে দিবে না। শেষ একটা হাসি দিছেন। এরপরে বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছিলেন? এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে। কত রকমের কত কিছু তারা করলো, কিন্তু উনার জনপ্রিয়তা টেনে তারা সামান্য কমাতে পারে নাই, বরং বেড়ে গিয়েছে। আমি নিজে ওই দিন ফেসবুকে দেখছি কত মানুষ ওনার ইন্তেকালের পর একেবারে নিজের দল ছেড়ে দিয়েছে, যে এই মানুষটার জানাজায় যদি যেতে দেওয়া না হয় এই দল আমরা করব না, ছেড়ে দিলাম। এই ভালোবাসা প্রমাণ করে আরশে আজিম থেকে ভালোবাসা আসে। কাউকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন, জিবরিলকে ডেকে বলেন, জিবরিল আমি আমার ওই গোলামকে ভালোবাসি। জিবরিল বলে, আল্লাহ আমিও আপনার গোলামকে ভালোবাসি। আসমানে ঘোষণা হয়ে যায়, আসমানের ফেরেশতারা ভালোবাসে। জমিনের মধ্যে ঘোষণা হয়ে যায়, জমিনের ফেরেশতারা ভালোবাসে। মানুষের কানে কানে এলান হয়ে যায়, মানুষ তারে ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আমি 5 শ্রেণীর মানুষের কথা বলবো। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাই? তাহলে বলেন, 1 নাম্বার মানুষের ভালোবাসা লাগবে। জোরে কোন, কাদের ভালোবাসা? আমগো সমাজের ভিতরে আমরা যারা মানুষ আছি, বহু দলের নেতা আছে, ডান দিক দিয়ে হাঁটলে কর্মী বাম দিক দিয়ে পালায় যায়, আর মনে মনে বলে আল্লাহ আজকে বাঁচায় দিছেন, 50টা টেহা মসজিদে দিব। কথাটা কি আমি বেশি কইলাম? মাশাআল্লাহ, আমার ইয়ং যুবকরা আসতেছে, বাজান আয়েন তাড়াতাড়ি, এই কাছা কাছা এবং মাশাআল্লাহ। কেউ যাওয়ার নিয়ত করছেননি?
যাও নিয়ত করেন না আজকে মনটা দিয়া দিলটা দিয়ে একটু কন্ত দেখি মানুষের ভালোবাসা আজকে থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে ভালোবাসা নেওয়া লাগে। এই ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দিবেন। এই ভালোবাসা যখন আপনি পেয়ে যাবেন, আপনি বুঝবেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ, লোকটা বড় ভালো মানুষ ছিল। এই সাক্ষী যদি আপনার জন্য হয়ে যায়, আপনি লিখে রাখেন, এত দামি আল্লাহ আপনাকে বানায় দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে আপনার আল্লাহ সাক্ষী। মানুষ যখন সাক্ষী দিবে লোকটা বড় ভালো ছিল, এমন মানুষ যখন কবরে চলে যাবে, রমজান মাসে যিনি কবরের আযাব মাফ করে, সারাটা সময়ের জন্য মাফ করে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন, তিনি কি? তাহলে এক নম্বরে লাগবে কি ভাই? মানুষের ভালোবাসা নিতে পারবেন। যারা না নিয়ে কবরে যাবেন, হয়তো আপনি আদায় করে নিবেন লোকজনকে দিয়া জোর করায়া, লোকটা কেমন ছিল, পরে মানুষে বাধ্য হয়ে কইব ভালোই আসছিল, ডরে ডরে। এই যে কইছি কিয়ে কিয়ে, আর মনে মনে কইব কেমন আসলি, কবর গিয়ে না দেখবি। এবার মাঝে মাঝে কবরের সামনে দিয়ে মানুষ আইটা যাইব আর কইব কি ফিডান নি, আল্লাহ রে ফিডায়, যদি এক নজর দেখতাম। আমি আপনি দেখতে পারি না, রসুলকে মাঝে মাঝে আল্লাহ দেখাইতেন। আল্লাহর নবী ঘেমে যেতেন, দুইটা চোখ দিয়ে পানি ঝরত। নবীজি বলেন, আল্লাহ তাদাফানু, একদিনের দৃশ্য যদি তোমরা দেখতাম, দাফন কাফন সব তোমরা ভুলে যেতাম। কবরের জীবনটাকে আল্লাহ এমন করে বানিয়েছে, কবরের জীবনটাকে এমন করে আল্লাহ সাজিয়েছে। এই কবরে শোয়ার আগে মানুষের মতো মানুষ হয়ে ঘুমান। যদি ঘুমাতে পারেন, যিনি আপনাকে মাফ করে দিবেন, তিনি কি? নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটিও লাগবে এইটা, মানুষ যেন আপনাকে দিল থেকে ভালোবাসে। ঠিক কিনা কন? আমাদের দেশে হয়েছে বিপরীত। নেতার সামনে সামনে মানুষ স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। কে নেতার এত ভয়টা কি? নেতা যদি এত ভালো মানুষ হয়, নেতার এত ভয়টা কিসের? হযরত ওমরের তো কোনো ভয় ছিল না, হযরত আবু বকরের তো কোনো ভয় ছিল না। আমার নেতার ভিতরে ভয় কেন? যারা লুটেরা ডাকাত, তাদের হৃদয়ের ভিতরে ভয় থাকে। এই জন্য কর্মীরা এরকম স্লোগান দেয়, মানুষের সাথে মিশে মানুষের নেতা হন, মানুষের মহব্বত নেন। এই সমস্ত তেলবাজি স্লোগান লাগবে না, এমনি মানুষ হৃদয়ে লালন করবে। রজব তাইয়েবের দোকান আপনি একটু তাকায় দেখেন, বিনা গার্ডে চলে, দুই একজন লোক নিয়ে চলে। শহীদ হাফেজ মুরসি, যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরে, আমার নিজের চোখে আমি দেখছি। সাধারণ জুব্বা পরে ফজরের নামাজে চলে আসে। নামাজের পরে তিনি মাইক হাতে নিয়ে বলছে, কোথায় আমার যুবকেরা? এখনো কি তোমরা নামাজ পড়বা না? এখনো কি তোমরা নামাজের দিকে আসবা না? এরকম ক্যারিসমেটিক লিডার হওয়ার জন্য মানুষের ভালোবাসা লাগে। এই ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, বুলেট প্রুফ কোনো কিছু পড়া লাগবে না, মানুষ হৃদয় দিয়ে আপনারে ভালোবাসবে। তাহলে এক নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? তাহলে এক নাম্বারটা আবার একটু আপনারা আমার শোনান তো, এক নাম্বারটা কি?
আজকে থেকে মানুষের ভালোবাসা নেবেন, সুন্দর করে কথা কইবেন। একজন মানুষকে দেখছেন, পারলে 10টা টাকা রিক্সাওয়ালারে বাড়ায় দিবেন। রিক্সাওয়ালা তো আপনার কাছে ডাকাতি কইরা নেয় না। এই রুটটার মধ্যে ডাকাতি কম হইল, আশেপাশে হয় না, কথা কয় না। ডাকাতি যখন হয় তখন ডাকাতি জিগায় না আপনার কাছে, জোর করে নিয়ে এরপরে আপনার কানে কানে কয় এই রুটটা ভালো না, তাড়াতাড়ি জানগা। তো রুটটারে খারাপ করছিস তো তুই নিজে। ডাকাতে কয় তাড়াতাড়ি জানগা হুজুর, জায়গাটা ভালো না। ঠিক না ভাই? তো সেই ডাকাতরে ঠিকই আমরা সব দিয়ে দিই। রান্দাওটা যখন ধরে তখন মুজার তলে পারলে টেড়া দিয়ে দেন। ঠিক না? আমরা এমন একটা দেশের নাগরিক, লাশের কফিনের ভিতরে টাকা রাখছে, ওইখান থেকে ডাকাত বের করে টাকা নিয়ে গেছে। হায়রে মানুষ আমরা, কি হইব আঙ্গর কর। মাঝে মাঝে আমি চিন্তা করি জবাব কেমনে আল্লাহর কাছে দিব। আজকে থেকে সিদ্ধান্ত নেন, একটা মানুষের 10টা টাকা আপনি বাড়ায়া দিছেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনের ভিতরে আনন্দ ঢুকায়া দিলেন, সুন্দর করে কথা বললেন, ওই দিনে সবচাইতে সওয়াবের কাজ যিনি বানায় দিবেন তিনি কে? এই ছোট্ট কাজটারে সবচেয়ে সওয়াবের কাজ ওই দিন আল্লাহ আমল নামায় উঠাবে। তাহলে পারবো না ইনশাআল্লাহ? 1 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বারে যাবেন? 2 নাম্বারে প্রিয় ভাইরা আমার, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তাতবিকিহি। এই কোরআন পড়া শেখা লাগবে। জোরে কোন কি লাগবে? শিখছেননি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজটা এত আস্তে হইছে। হ্যাঁ শিখছেন? মানে জিও কয় না, শিখছেন? এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সহজ বানাইছে আল্লাহ আল্লাহর কোরআন রে। একটা ক লিখতে গেলে আপনি কতগুলা দাগ দেওয়ার লাগে আর টান দেওয়ার লাগে, একটু চিন্তা করেন। উপরে এক টান, ডাইনে এক টান, এরপরে এক টান, এরপরে এক টান, এরপরে আরেকটা, 5টা দেওয়ার পরে হয় ক। এ লিখতে গেলে 1 টান, 2 টান, মাঝখানে আরেক টান, এরপরে হয় এ। আর শুধু 1 টান মারছেন, আলিফ। জোরে কোন কি হইছে নি? একটু খুশি হইয়া কোন আলিফ, একটু হাসি দিয়া কোন আলিফ, আবার একটু খুশি হইয়া কোন আলিফ। কেউ যদি কয় আলিফ হইব, কেউ যদি কয় আলিফ হইব, কেউ যদি কয় আলিফ হইছে, আরে না মেয়া, এটা তাড়াতাড়ি কইতে হইব। কোন আলিফ। এই যে আপনি একটু পড়লেন, এই কোরআন আপনার জন্য দাঁড়ায় যাবে। আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা দাঁড়ায় যাবে, কোরআন সেদিন দাঁড়ায় যাবে। কোরআন যেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কয়জন আমরা কোরআন শরীফ পড়ি একটু চিন্তা করে দেখেন তো দেখি। এই কোরআন পড়া লাগবে, এই কোরআন শোনা লাগবে। এই কোরআন নিজে শুধু পড়লে হবে না, শুনলে হবে না, এই কোরআন এস্টাবলিশ করা লাগবে। 55 বছর হয়ে গেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নি? সবাইকে এই কথাটা আমরা কইতে পারি, উষা আওয়াজে কইতে পারি। এই কোরআনটারে যদি আপনি সঙ্গী বানান, দাম বেড়ে যাবে। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 বছর।
একটা লোক মনে হয় এ বয়সের নাই, আছে একজনও। এর মধ্যে সবচেয়ে মুরব্বী আছে আমার এই মুরব্বী, উনি মোটামুটি মাশাআল্লাহ, উনিও মুরব্বী মানুষ, উনিও মুরব্বী মানুষ। মুরব্বী বয়স কত আপনি? আপনি কত? না, উনার 55। আপনার কত? উনার 65। মাশাআল্লাহ। আপনার 75। মাশাআল্লাহ। সাহাবীর বয়স কত? 85 থেকে 90। এই বয়সের লোকেরা মাহফিলে আসা সহজ না কঠিন? এরকম একজন সাহাবী নবীজির কাছে আসছে, আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কিছু কোরআন থেকে আমার একটু পড়ায়া দেন। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবী পড়ো, আলিফ লাম রা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সূরা, এটা আমি পারতাম না, আমার তো বয়স হয়ে গেছে, সহজ কিছু আমারে পড়ায় দেন। নবীজি একটু ধৈর্য দেখতেছে যে কদ্দুর ধৈর্য আছে। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন, এটাও আমি পারতাম না, আমারে সহজ কিছু পড়ায় দেন। নবীজি বললেন, পড়ো তাহলে, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইডো আমার কাছে কঠিন লাগে, এটা আমি পারতাম না, সহজ কিছু একটা পড়ান। দেখেন আমাদের ধৈর্য আর নবীজির ধৈর্য কেমন ছিল। আমরা হুজুর রইলে কইতাম যে এতদিন করছেন কি করছেন, 85 বছর বয়সে আইছেন এখন পড়তেন। কিন্তু সুন্দর করে নবীজি কইলেন, ঠিক আছে তাইলে পড়েন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন নবীজি পড়ায় দিয়েছেন, সাহাবী সাথে সাথে বললেন, নবী, এটা আমার মনের মধ্যে সহজ লাগছে, এটা আমি মুখস্থ করব। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা আল কারীমা মুখস্থ করে নিলেন এবং বললেন, নবী, এটা মুখস্থ করে নিলাম, লা আযীদু আলাইহা আবাদা, এই একটা সূরা আমি পড়ব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় নাও। একটা সূরা পড়ার কারণে যিনি জান্নাতি বানায় দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, যারা আমার সামনে বসছেন, এই জমিনে কোরআনের আইন চালু হোক,
এটা যারা চান, কোরআন যদি নিজে না পড়েন এই জমিনে কোরআনের আইন চালু হবে, এটা আপনি বিশ্বাস করেন? আজ থেকে সিদ্ধান্ত নেন, এই জমিন যার, আইন চলবে কেবলমাত্র তার। ঠিক নেই? যদি ঠিক হয়, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন শেখা শুরু করলাম। এই যে আমরা আলিফ দিয়ে শুরু করলাম, আলিফ এটা দিয়ে শুরু হয়ে গেছে, জন্মের পরের থেকেই শুরু হয়েছে শিখা। যখন কোনো ভাষা ছিল না, আপনি কানছেন ওয়াও ওয়াও কইরা। এই ওয়াও বর্ণটা কিসের? আরে কথা কয় না, এই কোরআনের একটা হারফ ওয়াও। এই ওয়াও ওয়াও করে কত কানছেন। এই জন্যই কোরআন শিখা শুরু হয়েছে জন্ম থেকেই। আজ থেকে সিদ্ধান্ত নেন, এই কোরআন পড়া শুরু করবেন, যিনি আপনার বন্ধু হয়ে যাবে তিনি কে? ওয়ামান আরাদা মুকনিসান ফাল কুরআনু ইয়াকফি। হতাশার মধ্যে পড়ে গেছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, পেরেশানি পেয়ে বসে এই কোরআন আপনি পড়তে থাকেন, পেরেশানি যিনি দূর করে দিবেন তিনি কে? দুইটা শেষ। আপনাদের হাতের সময় আছে, আর 15-20টা সময় নেই, কষ্ট হবে। আর একটু বেশি শুনবেন, মাশাআল্লাহ। আহারে আমার ভাইরা কত দরদ নিয়ে তাকায় আস। একটা লোকও কয় নাই যে হুজুর আপনি দেরি করলেন কেন। এটা আমাদের দিনের মহব্বত। এই মহব্বত শুধুমাত্র আমরা দুনিয়ার জন্য করি নাই, এই মহব্বত করছি আল্লাহর আখিরাতের জন্য। আমি যদি সেদিন বিপদে পড়ে যাই, আপনারা যদি সেদিন বলেন যে আল্লাহ ওনার একটা কথা শুনে জীবনটা চেঞ্জ করছিলাম, আল্লাহ ওনারে আপনি মাফ করে দেন, হতে পারে আমার মতো না লায়েক সেদিন মাফ পেয়ে যাবে। ওই দিন এই যে ক্যামেরাম্যান সাক্ষী, এই যে আপনাদের সামনে বসা, জিজ্ঞাসা করেন বিশারা বাড়ির একটা ছেলে আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে, 87তম মাহফিলে একটা ছেলে আসছে, আয়সা বলতেছে হুজুর বিশ্বাস করেন 2016 সনে আপনার একটা মাহফিলে গিয়ে বসছিলাম বিশারা বাড়িতে, সেই দিন থেকে যে নামাজ ধরছি আর দাড়ি ছেড়ে দিছি, জিন্দেগি তার কোনদিনের জন্য নামাজ ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমি ওদের সামনে ছেলেটার হাত ধরে বলতেছিলাম যে বাবারে, এটি আমাদের জীবনের যদি একটু সফলতা হয়, তোমার মতো একটা মানুষ যদি পরিবর্তন হয়ে তুমি নাজাত পেয়ে যাও, আর যদি বলো যে আল্লাহ অমুকরে মাফ করে দেন, আল্লাহ আপনি অমুকরে ক্ষমা করে দেন, যদি মালিকের দয়া হয়ে যায় হয়তো আমরা মাপ পাবো, নাইলে মাপ পাওয়ার কোনো রাস্তা দেখি না। সেই দিন আল্লাহ যারে বলবে পর জবাব দে, একটা লাইন যাওয়ার কোনো উপায় নাই। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, ওই লোকটা সেদিন ধ্বংস হয়ে যাবে। শুধু যদি মালিক মাফ করে দেন মাফ পেয়ে যাবেন, অন্যথায় মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জমিনে যত দিন আছে এই কোরআনকে বুকে আগলে রাখবেন, যিনি আপনার দাম বাড়ায় দিবেন তিনি কে? নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিছে, যাও অমুক জায়গায় গিয়া তুমি নামাজ পড়াইবা। সাহাবী গেছেন নামাজ পড়াইতে। প্রতিদিন সাহাবী নামাজের মধ্যে তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা কোন তো দেখি আমনে গো এলাকার ইমাম সাহেব যদি প্রত্যেক দিন সূরা ইখলাস পড়ে চাকরি থাকবো? কয়জনে কইছে না হুজুর কি কোন,
কয়দিন থাকবো চাকরি? ইমাম সাহেব কইছে কয়েকদিন হুজুর। সব লোক 4 কি ইমামটা রাখছে না, আকল বুদ্ধি কিচ্ছু নাই। এই সূরা ইখলাস তো দেখতে পারি, এই সূরাটি খালি পড়ার লাগবো? নবীজির কাছে আসছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সব দিক ঠিক আছে, খুব আমলি, সব দিক ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন সূরা ইখলাস দিয়ে উনি নামাজ পড়ায়। নবীজি ডাক দিয়ে আনস, কিও মাসসাবাব লিলুজুমি হাযিহি সূরা, এই সূরাটা তুমি নিজের উপরে আবশ্যক করে নিছো কেন? আরো তো সূরা আছে। সাহাবী কইতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি সূরাটারে ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার মালিকের সব বৈশিষ্ট্য গুণাগুণ আল্লাহ দিয়ে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কখন নাজিল হইছে? কাফেররা এসে নবীজিরে বলতেছিল, ওগো নবীজি আপনি বলেন। বেয়াদবির সুরে নবীজিরে বলতেছে, নবী আপনি বলেন, মুহাম্মদ আপনি বলেন। আমি এই নামটা এইভাবে বলতে আমার কাছে বড় হৃদয়ের ভিতরে ভারী লাগে। তো নবীজিরে বলতেছে, আপনি বলেন আল্লাহ কিসের তৈরি? আহু আমিন খাসাবিন, আল্লাহ কি কাঠের তৈরি নাকি? আও ফিদ্দাতিন আও যাহাবিন, নাকি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি? এই কথা যখন কাফেররা বলছে, উনসুব ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহর বংশ বলো, তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, উনি অমুখাপেক্ষী, কারো কাছে কিছু চায় না, কখনো তিনি খায় না, সবাইরে খাওয়ায়, কোনো কিছু চায় না, সবারে দেয়, দুঃখীর মনে তিনি সান্ত্বনা দেন। যেই লোকটা হতাশায় আছে হতাশা দূর করে দেন, অসুস্থরে তিনি সুস্থ বানান, অভাবীর অভাব দূর করে দেন। আল্লাহ পাক যখন নিজের পরিচয় দিয়ে এই সূরা নাজিল করলেন, আল্লাহ জানায় দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম নেন না, কাউকে তিনি জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা দুনিয়ার কেউ মালিকের সমকক্ষ না। সবচাইতে যিনি ক্ষমতাশীল, ক্ষমতাধর তিনি কে? আপনার আমার ক্ষমতা কদ্দুর? পারমাণবিক বোমা পর্যন্ত। মাশাআল্লাহ, 3 জন একেবারে ইয়ং ম্যান আসছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ, তাইলে বোঝা যায় ওয়াজটা আরো 15-20 মিনিট চলুক, কি কন? ও সর্বনাশ, আরো 1 ঘন্টা শুনবেন? আহারে আল্লাহ, এই 1টা ঘন্টা আল্লাহ আপনি আমাদের নাজাতের ওসিলা বানায় দিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড় পাপী তাপী। এই যে আপনার সূরাটা আল্লাহ আপনার মহব্বতের সূরা, আপনার সিফাত দিয়ে ভরা, এই সূরাটারে আমরাও মহব্বত করছি সাহাবীর মতো। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাত,
তার মনের নিরেটেই ভালোবাসা তাকে কিয়ামতের দিন, মুসিবতের দিনে, হিসাবের দিনে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। একটা সূরা আপনারা আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে আজকে থেকে বলেন, কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। যে নেতার কোরআন নাই ওই নেতা সবার নেতা হতে পারে, নামাজি আল্লাহওয়ালাদের নেতা হতে পারে না। কিসের নেতা তোমার? যার কোরআন নাই ওটা আবার কিসের নেতা? নেতা হবে ওই লোক যিনি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন শুনবে, আল্লাহর কোরআন এই জমিনে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা বলে? ঠিক না ভাই? কোরআনের আইন ভাইয়ের মতো কোন কোরআনের আইন, আমার ভাইয়ের মতো আবার কোন কোরআনের আইন। বাস 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বারটায় চলেন যাই। কয় নাম্বার? 3 নাম্বারে আল্লাহর ভালোবাসা পাবেন কি? ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাত যদি আপনি মানতে পারেন, বুঝে নিবেন যিনি মহাব্বত করে ফেলেছেন তিনি কে। কথা কি সবাই বুঝছেন? কয়টা সুন্নাত আমরা মানছি একটু নিজের নিজে জিজ্ঞাসা করেন তো দেখি। কয়টা সুন্নাত আমরা মানি? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু অবধি একটু নিজের নিজে প্রশ্ন করেন, কয়টা সুন্নাত আমরা 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 মানছি? আপনি দেখবেন একেবারেই নাই। যদিও আমরা বলি এই দেশটায় 92% মুসলমান, কিন্তু কয়টা লোক আমরা সুন্নাত মানি? এবার সুন্নাত মানতে হলে আপনাকে জানা লাগবে অনেকে নবীজির উম্মতি হতে পারেন নাই, তো সুন্নাত মানবেন কেমনে? যে নবীর উম্মতি না, সুন্নাত কেমনে মানবে? মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। সেই লোকটা দুনিয়ার জীবনে আলেমদের হক বুঝে নাই, সেই লোকটা সব হতে পারে, কশিন কালেও নবীর উম্মত হতে পারে না। ঠিক নি? মাশাআল্লাহ, ঠিক নি? তাহলে যতজন আমার সামনে আছেন, নবীর উম্মত হতে হলে আলেমদেরকে চিনতে হবে। বাংলাদেশে যখন করোনা আসছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। করোনা মনে নাই এরকম একটা লোকও এখানে থাকার কথা না, কারণ সবাই আপনার প্রাপ্তবয়স্ক। করোনা যখন আসছে মহামারী, আমরা দেখেছি অনেক সন্তান বাপেরে ফালায় থুয়ে চলে গেছে। দেখছেন না এরকম দৃশ্য? মায়েরে ফালায় রেখে চলে গেছে। কিন্তু এদেশের আলেম ওলামা ওই মানুষটারে ভুলে যায় নাই। দাফন, কাফন, জানাজা সব আলেমরা দি একজন মুসলিমকে কবরস্থ করেছে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আপনারা ঠিকঠাক কইছেন, আমার দিলটা ভরছে। আমরা বাংলাদেশে দেখছি এমন মানুষ ছিল যারা আলেমদেরকে সহ্য করতে পারে নাই, আল্লাহ তাদেরকে সহ্য করে নাই, টেনে হিচড়ে আল্লাহ নামায় দিয়েছে। তবে মনে রাখেন, আলেমদের শত্রু হতে যায় না। আমরা অনেক সময় দেখি আলেমদেরকে নিয়ে অনেকেই কাঠমোল্লা, মুন্সি, রাজাকার, মৌলবাদ এ জাতীয় টার্মোলজি ব্যবহার করেন। এটা ইসলাম ফোবিয়ার কারণে। ওই দিন দেখতেছি একজন মহিলা বক্তব্য দিতেছে, বলতেছে ইসলাম হচ্ছে কি জানি কথাটা কইছে,
আরে দেহের জন্য তামাক যেমন ক্ষতিকর, আরে দেহের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর। আরে নামদার লগে কিরমের মিলটা হইছে এবার চিন্তা করেন। আপনি একটু মিলান। যারা রাজনীতিকে ধর্ম বানায় নিয়েছেন, আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে মনে রাখেন, রাজনীতিরে যারা ধর্ম বানায় নিছেন, আপনাদের জায়গা কই হবে? রাজনীতির ধর্ম বানায় নিয়েন না। মনে রাখবেন, নেতা, দল, আদর্শ সব কিছুর উপরে আমার ইসলাম, ইসলাম যেখানে নাই সেখানে আমার কোনো অস্তিত্ব নাই। ঠিক নেই? এই জন্য নবীজির সুন্নাত যদি আপনি না বুঝেন, তখন ইসলাম ফোবিয়া আপনার ভিতরে আসবে, ইসলাম সহ্য হবে না। আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের অতল গহ্বরে আপনার ঠিকানা হবে। আল্লাহর নবীর সুন্নতের দিকে আপনি আসেন, যিনি আপনাকে দামি বানায়া দিবেন তিনি কে? যারা গণকের কাছে গিয়ে হাত দেখান যে একটু হাতটা দেখে দিন স্যার কি আছে, তখন গণকের তো সিস্টেমের শেষ নেই। গণকে কয় এই দেখেন, এনে আরবিতে ৮ লেখা, এন ১ লেখা, এই ৮ আর ১ হয় ৮১। মাশাআল্লাহ, ঠিক না? আর এইখানে লেখা ১, এইখানে লেখা ৮, মানে ১৮। ৮১ আর ১৮ কত হয়? এলা হিসেবে ভালো। ৯৯, মাশাআল্লাহ, ৯৯ কত? তখন আপনার গণকে কয় যে দেখছেন ৯৯টা ফাড়া আপনার জীবনে গেছে, আর একটা ফাড়া বাকি আছে। টেয়াটা খালি দিয়ে সারেন। এই গণকের কাছে গিয়ে আপনি হাত দেখান মুসলমানের সন্তান। আজকে থেকে নিয়ত করেন, নবীজির সুন্নতের দিকে আসবেন, সুন্নত মানবেন, সুন্নত নিয়ে বাঁচবেন। আপনাকে দুনিয়া আখেরাতে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? একটা সুন্নতের জন্য সাহাবায়ে কেরামের মায়া কেমন ছিল চিন্তা করেন। সাদ সালামি নামক সাহাবী নবীজির সামনে এসে কান্দে, ওগো নবীজি, আমি কি জান্নাতে যেতে পারবো? তো নবীজি বললেন, তুমি ইসলাম গ্রহণ করো নাই সাদ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করছি ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিস বি8 আশহর। এখানে বসার ৮ মাস আগে আমি ইসলাম গ্রহণ করছি। তো তোমার চিন্তা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হইল, আমার কাছে বড় ভয় লাগে। আপনি বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমি নবীর সুন্নত, এই সুন্নত থেকে যে মুখ ফিরায় নিবে সে আমার দলভুক্ত নয়। ওগো নবীজি, আমার বড় ভয় লাগে, কালো বলে বসন্তের দাগ আছে বলে, গরিব বলে কেউ আমার কাছে বিয়ে দেয় না, আমার বড় ভয় লাগে। ওগো নবীজি, আল্লাহকে আমারে জান্নাত দিবে। এই সাহাবী নবীজির কাছে সে একটা সুন্নতের জন্য কান্দে। নবীজি মদিনার শ্রেষ্ঠ ধনী সাহাবীর বাড়িতে পাঠায় দিলেন, তাকে গিয়ে বলবা আল্লাহর নবী তার মেয়ের সঙ্গে সাদের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ সাহাবীর বাড়িতে গিয়ে প্রস্তাব যখন দিছে,
সাহাবী চিন্তা করতেছে কি আজীব ব্যাপার, একদিকে অর্থ নাই, অন্যদিকে চেহারা নাই, অন্যদিকে চেহারায় বসন্তের দাগ। শ্রেষ্ঠ সুন্দরী নারী, মদিনার শ্রেষ্ঠ ধনী মানুষের মেয়ে, কেমনি বিয়ে দিই? ভিতর থেকে মেয়ে শুনে ফেলছে, বিবাহের কথা চলতেছে, নবীজি প্রস্তাব দিয়েছে। এক বাক্যে মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবী যার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দিয়েছে আমি রাজি হয়ে গেলাম। সাহাবীর মহারণা নবীজি নির্ধারণ করে দিলেন, মহারণা আদায়ার্থে সাহাবী মহারণা নিয়ে বিবাহ করতে যাবে। ওই মুহূর্তে কানের ভিতরে আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির। এটা জিহাদের ডাক। এই ডাক যখন কানে আসে, সাহাবী আর এক সেকেন্ড দেরি করে নাই, পুষ্প কাননে বাসর সাজানো সব ছেড়ে সাহাবী একটা দৌড় মেরেছে। আমার নবী জিহাদের ময়দানে যাবে, আমি বাসর রাতে বাসর ঘর করব, এটা হয় না। সাহাবী এক দৌড় মেরে চলে গেছে। জোরে কোন আল্লাহ আকবার। নবীজি ওই জিহাদের ময়দানে, আর সাহাবী বাসর ঘরে থাকবে তা হয় না। আকাশের দিকে তাকায়া ডাক দিয়েছে, মালিক আমার নবী জিহাদ করবে আর আমি পুষ্প কারণে বাসর সজ্জায় থাকবো, তা হয় না। মালিক রে, এই টাকাগুলো দিয়ে জিহাদের ময়দানের প্রস্তুতি নিয়ে নিলাম। বর্ম কিনে নিল, তরবারি কিনে নিল, জিহাদের ময়দানে চলে গেলেন। সাত সালামি প্রাণান্তকর লড়াইয়ের ভিতরে সাহাবী রক্ত জমিনে পড়ল, সাহাবী শহীদ হয়ে গেল। নবীজি একজন একজন করে শহীদদের চেহারাগুলা দেখতেছিল। সাত সালামির দিকে তাকায় নবীজি বড় অবাক হয়ে গেলেন। দুইটা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ছেড়ে দিলেন। সাহাবীরা বলেন, ওগো নবীজি এত পরিমাণ কেন কান্দেন? নবীজি বলে, আমার সাদ আসছিল একটা সুন্নত মানার জন্য, কিন্তু আমার সাহাবী একটা সুন্নত মানার জন্য সব ঠিক হয়ে গেছে। জিহাদের ডাক শুনে এক মুহূর্ত আর দেরি করে নাই, ময়দানে চলে আসছে। আমি দেখতে পাচ্ছি আমার সাদকে অপরূপ আল্লাহর জান্নাতের হুরদের সঙ্গে বিবাহ আল্লাহ করায় দিয়েছে। যারা আমার সাথে বসা আছেন, একটা সুন্নত যদি এত দামি হয়, কয়টা সুন্নত জীবনে মানছেন? স্ত্রীদেরকে নবীজি আগে গিয়ে সালাম দিতেন, জীবনে দিছেন আপনি? কথা কয় না? মাশাআল্লাহ, আমার মুরব্বীরা কইছে, হুজুর কিছু কিছু মানুষে দেয়, ঘরের ভিতরে গিয়া রাগ ডাক করে, খোল দরজাটা খোল। কেমনে আমরা লোক ভালো ব্যবহার করবো, একটু কম। ঘরটার মধ্যে গিয়ে আগে নিজে সালামটা দেন, বিসমিল্লাহ বলে ঘরটার মধ্যে ঢুকে সালামটা দেন। কেউ না থাকলেও সালাম দিবেন। জিনেরা আপনার ঘরের ভিতরে ঢুকতেছে, তখন আপনার লগে লগে ঢুকতেছে। আপনি যখন বিসমিল্লাহ বললেন, জিনেরা আর পারমিশন পেল না, সালাম দিলেন। যদি কেউ থেকেও থাকে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সালাম দেন, সকল ক্ষেত্রে সুন্নত মানেন। আমরা সালাম দিতে চাই না। আজকে থেকে গিয়ে ইনশাআল্লাহ আমলটা করবেন। স্ত্রীরা মনে মনে চিন্তা করবো, যাক হুজুরে যে ওয়াজটা করছে তা সিরিয়াস। পারবেন না ইনশাআল্লাহ? কেটা কেটা দিবেন, একটু হাতটা উঠান তো দেখি।
আর যারা বিয়ে শাদী করছেন না তারাও হাতটা উঠান যে হুজুর আমরা বিয়া করলে দিব, এরপর হাতটা উঠায় না, এলে এরপর হাতটা উঠেছে না কেন? এটা বিয়া না করলো ইনশাল্লাহ সামনে করবা তখন দিবা, ইনশাল্লাহ কর। এবার হাতগুলা নামান, পারবেন না ইনশাল্লাহ? আমিন কইছে দেখছেন? মাশাআল্লাহ, একটু জোরে কর না আমিন। এবার আমার ভাইরা 3 নম্বরে নবীজির সুন্নতের কথা বললাম। আর 20টা মিনিট আমরা থায় না আমার লগে না বাজান, একটা পর্যন্ত করলে অনেক ওয়াজ। মাশাআল্লাহ, আমরা মোটামুটি 12:30 পর্যন্ত আয় পড়ছি। ইনশাআল্লাহ আমরা একটু যদি আর একটু নিয়ত করে বইতে পারি, ইনশাআল্লাহ কিছু কথা শূন্য এরপরে বাড়ির যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এবার একটু কন, সুন্নত মানবেন? সুন্নত মানবেন? ঘরে গিয়ে পারলে নিজের স্ত্রীকে সুন্দর সুন্দর নামে ডাকবেন। ডাকেননি? আরে না বেড়া, ঘরের মধ্যে গিয়ে কয় বাইরে কত মানুষের দেখি কত সুন্দর, আর তরে দেখলে আমার যায় আছে। অথচ নবীজি বলতেন আনতি হুমায়রা, তুমি আমার কাছে হুমায়রা। আম্মাজান যখন একটু রাগ করতেন তখন চেহারাটা লাল হয়ে যেত। নবীজি এই জন্য বলতেন তুমি আমার কাছে লাল সুন্দরী। জোরে কোন আল্লাহু আকবার। রাগ আর থাকে? এরপরে যখন আম্মাজানের রাগ উঠতো তখন কইতো যে আল্লাহ মুসার রব তুমি, তুমি তো জানো। আল্লাহ মুসার রব তুমি, তুমি তো জানো। ইউসুফ আলাইহিস সালামের রব তুমি, আল্লাহ তুমি তো জানো। ঈসা আলাইহিস সালামের রব তুমি, আল্লাহ তুমি তো জানো। নবীজি বুঝতেন যে আমার আয়েশার একটু রাগ হইছে। ওই সময় আর কয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। তো আম্মা জানরা একদিন কইতেছে আমি বুঝি যে তুমি কোন সময় রাগ হও। কেমনে বুঝেন? কয় যখন ইডি কও তুমি, তখন আমি বুঝি যে আমারে বাদ দিয়ে যখন তুমি কইতেছো আমি বুঝি যে আমার আয়েশা রাগ হয়ে গেছে। স্ত্রীদের রাগ ভাঙাবেন, এটা সওয়াব। আম্মা জানের রাগ নবীজি ভাঙাতেন, নিজে তরকারি কেটে দিতেন। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। এই সুন্নত গুলা যদি আপনিও মানেন, পরিবার যিনি সাজায় দিবেন তিনি কে? এরপর আরেকটা সুন্নত আমগো কাছ থেকে বিদায় লয়ে গেছে গা। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। আসেনি? হ আগে মানুষ মুরব্বী করে দেখলে কি সম্মান করছে, খারাপ লোক হলেও সিগারেটটা ফেলে দিস, মুরব্বী আইতাস। আর এখন মুরব্বীরে দেখলে ধোঁয়াটা মুরব্বীর চেহারা এনে দেয়। এবার মুরব্বী যদি কই কি তোর বাহের নাম কি, তোর কামটা কি, মুরব্বী পিছনের দিকে চায় দেখে যে কেউ দেখছে, আল্লাহ ইজ্জতটা লইয়া কোনো রকম যায় আনতে। ঠিক নেই? আহারে, এবার কই ছোটদেরকে স্নেহ, ছোটদেরকে স্নেহ করা এটাও উঠে গেছে। একটু যদি আপনার পাওয়ার থাকে তাইলে সারা নামাজের মধ্যে এমন করো লিগা, এই যে আপনি ধমকটা দিচ্ছেন, এমন হইতে পারে আপনার একটা ধমকের কারণে ছেলে আর নামাজে আসলো না। কিটা করলেন আপনি? এই যে মাহফিলে অনেক বাচ্চারা অনেক সময় আসে, একটু দুষ্টামি করে, আমরা বক্তারাও অধৈর্য হয়ে যায় অনেক সময়। আমি অন্তত কখনো কোনো মাহফিলে ছোট বাচ্চাদেরকে আজ পর্যন্ত ধমক দিইনি। হতে পারে একদিন এই সিটে বসে সে মাহফিল করবে এবং বলবে ওই হুজুরের সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ আমাকে দাঁড়িয়ে এই চেয়ারে বসায় দিছে। ঠিক কিনা কন? এই জন্য ছোটদেরকে মায়া করেন, স্নেহ করেন। একজন ধরেন যদি মাহফিলতে উঠে যাওয়ার চিন্তা করে ছোট মানুষ, আপনি একবারে ঠেল্লা ধাক্কায় ধৈর্য আপনি কইেন না যে তোর চরিত্রটা আবু জেহেলের মতো, তো সর্বনাশ হয়ে যাবে। তো
মাহফিল থেকে কেউ উঠতেই পারে। এখানে মাগরিবের পর থেকে আপনারা বসছেন, আমি তো আইছি মাত্র। লম্বা সময় যারা বসে এরা আমার চাইতে অনেক 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 গুণ দামি। এরা আল্লাহর কাছে আল্লাহর রঙে রঙিন হইতে আসছে, ইমানটারে একটু তাজা বানাইতে আসছে। এই জন্য ধমক দিয়া কথা বলেন না। আমরা বক্তারা এমনি যে ধমক দিই, ঠিক কিনা বলেন, আর এই যে ঠিক কিনা বলেন, এই যে কিরম ধমকটা দিচ্ছি, এটা না দিলে আবার আপনারা ঘুমায় যাবেন। এই জন্য দেওয়ান লাগে। বেঠিক কথা বলার জন্য এখানে আপনি আমারে বসান নাই, কিন্তু এরপরও আমি ঠিক কিনা বলেন কি লেগে কই, যদি না কই অনেক সময় আপনারা ঘুমায় যাবেন, একটা তালের লেগে কই। এরপর আবার অনেক সময় কথা বলেন বলে ধমক মারলাম। আচ্ছা, কথা তো আপনারে কোনের লেগে বয়সে নেই। আমরা যে পরিমাণ ধমক দিই কদ্দুর আল্লাহর কাছে কবুল হয়ে জানি না। নবীজিকে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, যদি আপনি কর্কশ ভাষাভাষী হতেন, লোকজনকে আপনার সঙ্গে পেতেন না, আপনার সঙ্গে লোকজন থাকতো না, সবাই চলে যেত। আমার নবী এমন মিষ্টি করে কথা বলতেন, চুপি চুপি কাফেররা নবীজির তেলাওয়াত কোরআন শুনতে আসতেন, কথাগুলা শোনার জন্য আসতেন। ঠিক নেই? আর আপনার বাইরে আপনি কথা শোনাইতে পারেন না। এই যে বাংলাদেশের যত দল আছে, আওয়ামী লীগ থেকে শুরু করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এরপরে কেডা, মাশাআল্লাহ, দেবীদের লোকেরা তো এনসিপিটা মস্ত করে লেছেন দি। একজনে কইছে নাই যে কি, এটা কোনটা? দেখেন কইছেন কি আপনারা, এই কথা তো কালকেই বাইরে লয়ে যাবে, দেখবেন। কইছে নাই যে কোনটা হুজুরের লেগা। না না, এনসিপির কাছে আমরা অনেকাংশে আমরা ঋণী। তবে তারা যদি মূলটারে ধরে রাখে, আগামী দিন তাদের জন্য অনেক পরিষ্কার হবে। ঠিক কিনা কর? তাহলে এই ধরেন এনসিপি, ইসলামী দল আরো যেগুলো আছে, নিজাম ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হ্যাঁ এটা কোনটা? না না না, উনি যে নেবালন পার্টি কইছে, এটা তো নাম শুনছি না। যাক, সুবহানাল্লাহ, কত দল যে আছে আমার মধ্যে। এটা কিনা আল্লাহু আকবার। আমরা নিজেরা যদি একটা করতাম, আর একটা দল ভালো হইলে বাংলাদেশে। না না, আরেকটা আছে তো, আমজনতা, মাশাআল্লাহ, আমার এলাকার থেকে দাঁড়াইছে, হ্যাঁ, ঢাকা 12 আসন থেকে দাঁড়াইছে। এবি পার্টিও আছে। আচ্ছা, যত পার্টি থাকুক ভাই, এই যা যা কইলাম, আচ্ছা আমাদের আসলে মূল পরিচয়টা কি, দল না ইসলাম? আহারে, দলাদলির উর্দি গিয়ে যদি কথাটা কই, আমাদের মূল পরিচয় ছিল ইসলাম। আমাদের মূল পরিচয় ছিল আমরা স্লোগান দিতে পারবো, নারা তাকবীর। দেয়নি? একজনই কইছে দেয়, মানে হুজুর কেউ কেউ দেয়, মানে দেয় যে আসতে কইছেন, এর অর্থ হচ্ছে দেয় কেউ কেউ। আপনি এটা কি মনে করছেন সাধারণ স্লোগান? বদরে 313 জন সাহাবীর জবান নিঃসৃত স্লোগান ছিল তাকবীর, আল্লাহু আকবার। কি স্লোগান দিয়েছেন! কাফেররা স্লোগানের ঠেলায় অস্ত্র হাত থেকে পড়ে গেছে, তাকবীরে কাঁপছে। তারেক বিন জিয়াদ 1492 পর্যন্ত মুসলমানরা ইউরোপ শাসন করেছে। ভাই হাতে 15-20টা সময় মিনিট আছে না? আচ্ছা, হমান আমার 20 মিনিট ইনশাল্লাহ, 1টা পর্যন্ত। হ্যাঁ বাজান, ইনশাল্লাহ। উঠছেন না কেউ? এই কথাটা শুনে যাইতে হইব, রাজি আছেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, এটা একটু দিলটা দিয়ে শুনেন। তারেক বিন জিয়াদ, এবার আমি মরক্কো গেছিলাম,
মাশাআল্লাহ। কই গেছিলাম? আহা, মরক্কো গিয়ে আটলান্টিক মহাসাগরের তানজা নামক অঞ্চলে যখন গেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারেক বিন জিয়াদের কথা মনে হয়ে গেছে। আরে উনি মাটিতে জন্ম নিস, কি বীর ছিলেন। মাত্র ৭,০০০ লোক নিয়ে আটলান্টিকটা পাড়ি দিস। এরপরেই হচ্ছে ইউরোপ, যেখানে যাওয়ার জন্য এখন আমরা স্বপ্ন দেখি। এই ইউরোপে গিয়ে ৭,০০০ মানুষ নিয়ে পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায় তিনি স্লোগান দিয়েছেন, তাকবীর। স্লোগান এমন আওয়াজ হয়ে গেছে, লম্বা বক্তব্য দেওয়ার মতো তো মাইক নাই। ৭,০০০ লোক, এই লোকটির ভিতরে যদি আজকে মাইক না থাকতো কথা কওয়া সহজ না কঠিন? সাহাবী খালি স্লোগান দিছে, সাহাবী না, তারেক বিন জিয়াদ। এই সেদিনের মানুষ ৭৮১ বছর মুসলমানেরা এই জমিনের ইউরোপ নামক পুরা অঞ্চলটা শাসন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আজকে সেখানে যাওয়ার জন্য আমরা অস্থির। ইমানের এমন ধন্য দশা মুসলমানের। তারেক বিন জিয়াদ বক্তব্য দিয়ে বলেছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। মালিক রে, যাওয়ার আমাদের কোনো জায়গা নাই আপনি ছাড়া। বক্তব্যের স্পিরিট আর তাকবীর এমন ছিল, খ্রিস্টানরা বলতেছিল, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারেক বিন জিয়াদ আর তার যারা সঙ্গী ছিল, আমাদের কাছে মনে হচ্ছিল পাহাড়কে যদি তারা বলতো পাহাড় এখনই গিলে খাও, সবাই রে পাহাড় ধরে ফেলতো। কি ঈমান! আমরা সেই জাতি, সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে আমাদের এই বেহাল দশা। আজকে এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। মুসলমান আজ হতাশায় পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। আজকেও যদি ঈমানের দিকে আসেন, সুন্নতের দিকে আসেন, আবার যিনি আমাদেরকে ক্ষমতায় বসায় দিবেন তিনি কে? এই জন্য নেতা যদি বানাইতে হয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে সুন্নত আসেনি। খালি নির্বাচনের সময় না, হগল সময়ে সুন্নত আসেনি দেইখা নেতা বানাইবেন না। ঠিক তো ঠিক মতো কইছেন না? আর একটু জোরে কন। তাইলে আজকে থেকে কন, সুন্নত মানলে যিনি মহব্বত করবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, 4 নম্বরে, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল ইবতিলা, পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে, মাঝে মাঝে আল্লাহ আপনারে পরীক্ষা নিবেন। এই পরীক্ষার সময় ভেঙে পড়া যাবে না। যারা পরীক্ষার সময় আল্লাহ পাককে ডাকবে, মালিকের কাছে নিজের সঁপে দিবে, বুঝে নিবেন যিনি আপনারে দামি বানায়া দিবেন তিনি কে। তবে আমাদের ঈমানটা বড় দুর্বল, এই জন্য পরীক্ষা দিতে পারি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি পরীক্ষা নিলে বান্দা কার কাছে যাবে? আল্লাহ আপনি পরীক্ষা নিলে উত্তীর্ণ হইতে পারবো না। দুনিয়ার জীবনেই যদি একটু পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, আল্লাহ উপায় থাকে না মানুষের, কেমনে উত্তর দিবে? আপনার যদি পরীক্ষা নেন গো মালিক, কেমনে আমরা উত্তীর্ণ হব? আমাদের ঈমান বড় দুর্বল। মালিক আপনার কাছে আমরা কামনা করি, আমাদের ঈমানটারে সবল বানায় দিয়া আল্লাহ আপনি আমাদের পরীক্ষারে সহজ বানায় দিয়ে। পরীক্ষার্থীদের ঠিক মনের ভিতরে থাকে না এটা যে আল্লাহ যদি প্রশ্নটা সহজ হইতো,
থাকে না? ঠিক তেমনি যারা ইমানদার তারা আল্লাহর কাছে কয় আল্লাহ পরীক্ষা সহজ করায় দিয়ে, এরপরে যদি পরীক্ষা আইসা যায় মোমেনরা পালায়া যায় না। তাকায় দেখেন এদেশের ভিতরে জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আল্লাহর গোলামেরা পালায়া যায় না, বরং বিদেশে তাইস। আর কিছু কিছু লোক কিছু হওয়ার আগে নাই, দেশে কিছু হয়েছে আর কথা কয় না, কিছু হয়েছে হেরা কইছি 10 লাখ মানুষ বলে মরব। আমি তো দেখি মানুষ সভ্য হয়ে গেছে, এদেশের মানুষ সভ্যতা শিখতেছে। আগামী দিন বাংলাদেশের ভাগ্যা আকাশে ইসলামের একটা বিজয় শব্দ ভাসতেছে, ঠিক না ভাই? ইনশাআল্লাহ কর, জোরে কর ইনশাআল্লাহ। এই জন্য পরীক্ষা মাঝে মাঝে আসবে, কত রকম পরীক্ষা আসে। এই যে সেই দিন শেরপুরে আমার শহীদ রেজাউল ভাইরে শহীদ করে দেওয়া হলো, আমরা একসঙ্গে পড়াশোনা করছি নয়াটুলা AUN কামিল মাদ্রাসায়। শহীদ রেজাউল আর আমি একসাথে পড়াশোনা করছি। ওরে আমি তখনই দেখছি ছাত্র জমানায় একেবারে সুন্নতের পাবন, সুন্নত মেনে চলছে। এই রাজনৈতিক প্রতিহিংসায় এই যে শহীদ করে দেওয়া হলো, তার পরিবারটার খবর নিছেন। আমি তার ভাইটারে ফোন দিছি, ভয়েস দিছি, সে মর্মাহত, সে ফোনটা ধরতে পারে নাই। একটা পরিবারের একটা সদস্য যখন শহীদ হয়, তার মায়ের কেমন কান্না, তার বাপের কেমন কান্না, তার সন্তানটার কেমন হাজারি, নিষ্পাপ বাচ্চা বুঝেও না। এই যে সমস্ত দৃশ্যগুলো যখন দেখবেন আপনি বুঝবেন অচিরেই ইসলাম বিজয় হবে। জোরে করে আল্লাহ। যুগে যুগে এরকম পরীক্ষা আসছে, এরকম পরীক্ষার ভিতরে কখনো মোমেনরা পালায় যায় না, উত্তীর্ণ হয়েছে, এবারও উত্তীর্ণ হবে। বিজয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, ইমানের পথে যদি থাকেন, বিজয় হবে। প্রিয় ভাইরা আমার, এই চারটার পরে বাকি আছে আর শেষ ৫ম নাম্বারে আল্লাহর রঙে যারা রঙিন হওয়ার জন্য বসছেন, আল্লাহর মোহাব্বত নিয়ে যারা বাড়ি যেতে চান। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেমনে বুঝবো আল্লাহ আমারে ভালোবাসেন? নবীজি বললেন, শোনো, আল্লাহ তোমারে ভালোবাসে কিনা বুঝবা আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে আল্লাহ ভালো কাজ করাবে। আচ্ছা, এবারে হাদিসটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, ঘুম হচ্ছে মৌতের ছোট ভাই, আর নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর একটা ভাই। ঘুমানোর আগে কয়জন আমরা ভালো কাজ করে ঘুমাই? কতগুলা লোক আমরা বেনামাজি অবস্থায় ঘুমায় যায়। আজকে যদি আপনার শেষ ঘুমটা হয়ে যায়, আন-নাওমু আখুল মাউত, এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, বেনামাজি হয়ে দাঁড়াতে হবে। আপনি পর্ন মুভি দেখতে দেখতে ঘুমায় গেলেন, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? একটু ঘুমের আগে আয়াতুল কুরসিটা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমায় যান। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, আপনারে যিনি পছন্দের উপরে মৌত দিলেন তিনি কি? কত লোক মারা যায় সেজদার মধ্যে গিয়া,
ঠিক না ভাই? আরে কার নসিবটা এরকম। অনেক সময় সিসি ক্যামেরা এরকম দেখছি, সুবহানাল্লাহ। আমি যখন মিশরে ছিলাম তখন একদিন আমার ছোট ভাই ফোন দিছে, ভাইয়া জানো অমুক লোকটা মারা গেছে। আমি কই কেমনে? কই যে সেজদার মধ্যে। আমি চিন্তা করলাম যে হায় হায়, কয় কি? এই লোকটা একসময় মদ খাইতো। আমি সাথে সাথে আমার ছোট ভাইরে বলতেছিলাম, কি রে এই লোকটা একসময় মদ খাইতো, আল্লাহ তার এত পছন্দ করে নিল। যে ভাইয়া হজ থেকে আসার পরে ভাইয়া এত আমলি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করত। ও যে আল্লাহর কাছে প্রিয় লাগে গেছে। আজকে থেকে নিয়ত করেন, ঘুমের আগে নিজের সংশোধন করবেন। প্রতিদিন ঘুমানোর আগে 2 ফোঁটা চোখের পানি পারলে ছেড়ে দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ আজকেও অনেক অনেক বড় বড় গুনাহ করে ফেলছি। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, আল্লাহ খারাপ ভিডিওটা কেন দেখলাম? আমি না মোমেন, আমি না ইমানদার, আমি না মুসলিম। আয় আল্লাহ কেমনে খারাপ ভিডিও দেখলাম? নিজেরে নিজে আল্লাহর সামনে ছোট বানায় দিবেন। মন থেকে চাওয়া শুরু করে দিবেন, যিনি আপনারে আমারে দামি বানায় দিবেন তিনি কে? আসতেছে রমজান, প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক আপনারে ডাকবে। খেয়াল দিয়ে শোনেন, প্রতিটা রাত্রে আল্লাহ ডাকবে। আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিবে। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। কল্যাণকামী সবের দিকে যে আগাতে চাও, আগাও আর আগাও, আল্লাহ তোমারে বহুদূর এগিয়ে দিবে। জোরে কোন আল্লাহ। গুনাহগার আর গুনাহ করিস না, থেমে যা। রমজান আসার আগে থেমে যান, নিজেরে থামান, ব্রেক করেন জীবনটারে, টার্ন করেন জীবনটারে। রবিউল মুমিন, এটা মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল চলে আসতেছে। নিজেরে ফিরায় আনেন, গুনার দিক থেকে নিজেরে আল্লাহ ওয়ালা বানান। এই যে মাহফিলে যেমন বসছেন, গান সেরে মাহফিলে যেমন আসছেন, গুনাহ সেরে এইভাবে নিজেরে মসজিদের দিকে নিয়ে যান, ফিরায় আনেন। এই রমজান এই জন্য দাবি নিয়ে আসতেছে। ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। রাত আর দিনে অগণিত গোলামদেরকে মালিক মাফ করে দিবে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পেল, গুনাহগুলা মাফ করে নিতে পারল না, এই লোকটা হবে বঞ্চিত। রমজান আসার আগে মালিক আমাদেরকে যেন বঞ্চিত না বানায়, আমাদের দোয়াগুলা মালিক যেন কবুল করে, পড়ে না আমি। এই রমজানে বহু মানুষের ভাগ্য পরিবর্তন হবে। শেষ বেজর রাতগুলোতে আল্লাহ তাআলা ভাগ্যটারে পরিবর্তন করায় দিবেন। নামই দেওয়া হয়েছে লাইলাতুল কদর। কদর মানে ভাগ্য, কদর মানে যেটা দিয়ে পরিমাপ করা হয়, কদর মানে সম্মান করা। মানুষে কয় কদরটা বুঝলি না, মানে কি? মানে সম্মানটা বুঝলি না। এত বড় হুজুর আমরা এলাকাতে আছে, কদরটা বুঝলি না হুজুরের। কয় না যে আমগুর ইমাম সাহেব এত বড় ইমাম, কদরটা করলি না। কয় না রে ভাই, এই যেরকম বেজর রাতটা, এইরকম একটা বেজর রাত আসতেছে। শেষের দশকে বেজর রাতকে তালাশ করবেন। রমজান আসার আগে নিজের একটু চেঞ্জ করবেন। নির্বাচনের তালে যেন নামাজ টামাজ সব গোলমাল না হয়। আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নামাজের পরে কখনো কি মিলবে না? নামাজ কালাম অথবা শুধু নামাজ। আমরা অনেক সময় এটা অনিচ্ছায় হইলেও বলে ফেলি নামাজ তামাজ, এটা সম্পূর্ণ হারাম। যদি কোনোভাবে এটা বলে ফেলেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, এরকম কালেমা পড়ে নেবেন। ইচ্ছাকৃত কেউ যদি নামাজকে ক্রিটিসাইজ করে এই কথা বলে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক নি ভাই? এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে থেকে এরকম কথা আমরা আর বলবো। যতজন আমার সাথে বসছিলেন এতক্ষণ ধরে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ভাইকে রমজান আসার আগে হক আদায় করে মোমেন হওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।